হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11-এর সমস্ত স্টুডেন্টসদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের সুস্থতা ও সফলতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমরা জানো অর্গানিক কেমিস্ট্রির জেনারেল অর্গানিক কেমিস্ট্রির যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর পার্ট করে যে বিভিন্ন ভিডিও দিচ্ছি আমি। আজকে তোমাদের জিওসির পার্ট 3 অর্থাৎ টপিক নাম্বার 3। আজকের টপিক জৈব যৌগে উপস্থিত কার্বন পরমাণুর ডিগ্রি নির্ণয়। প্রত্যেকটা জিনিস কিন্তু বেসিক কনসেপ্টের জিনিস। এইগুলো কেমিস্ট্রি বুঝতে গেলে পরবর্তীকালে তোমাদের বিভিন্ন পরীক্ষায় ফেস করতে গেলে এই প্রত্যেকটা জিনিসের কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। তো চলো ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে আজকে আমি তোমাদের শিখিয়ে দিই যে জৈব যৌগে উপস্থিত কার্বন পরমাণুর ডিগ্রি কি করে নির্ণয় করতে হয়। চলো প্রথমে একটু জেনে নিই কার্বন পরমাণুর ডিগ্রি কি কি আছে। কার্বন পরমাণুর মোট 4টে ডিগ্রি আছে। প্রথমটিকে বলা হয় প্রাইমারি, দ্বিতীয়টিকে বলা হয় সেকেন্ডারি কার্বন পরমাণু অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন পরমাণু দুটোই শেখাবো। তৃতীয়টাকে বলা হয় টারশিয়ারি, আর চতুর্থটাকে বলা হয় কোয়াটারনারি। ওকে, তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড কোয়াটারনারি, এইগুলো আমরা শিখব। কার্বন পরমাণুর ডিগ্রি শিখব, একই সঙ্গে আমরা হাইড্রোজেন পরমাণুর ডিগ্রিও শিখব। চলো একটি উদাহরণের মধ্যে দিয়েই টোটালটা আমরা শিখব। চলো দেখি। এখানে এই যৌগটির মধ্যে দিয়ে, যে যৌগটি আমি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই যৌগটির মধ্যে দিয়ে আমি তোমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি সব শিখিয়ে দেব। নিয়মটা কি আমি তোমাদের বলে দিই। যে সমস্ত যৌগে যে সমস্ত কার্বন সরাসরি একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত সেটা হচ্ছে প্রাইমারি, সোজা হিসাব। যে সমস্ত কার্বন সরাসরি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত সেকেন্ডারি 2 ডিগ্রি। যে সমস্ত কার্বন সরাসরি 3টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত 3 ডিগ্রি টারশিয়ারি, এবং যে সমস্ত কার্বন পরমাণু সরাসরি 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত কোয়াটারনারি। ওকে, চলো দেখি ছোট্ট ভিডিও। এই কার্বনটা দেখো, এটা আমি প্রত্যেকটা কার্বনের সিরিয়াল দিয়ে দিই, 1 2 3 4, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। 5 6 7 8 প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি আমি। 1 নম্বরে দেখো, এই কার্বনটা সরাসরি এই একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে পরিষ্কার লিখে দাও এটা 1 ডিগ্রি। 2 নম্বর কার্বন যেটা, তাহলে কার্বন নাম্বার 1 কত ডিগ্রি হলো? 1 ডিগ্রি। কার্বন নাম্বার 2, চলো এই কার্বনটা সরাসরি 1 2 3 4 4টে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে কি হবে? তাহলে কোয়াটারনারি, দ্যাট ইজ 4 ডিগ্রি। 3 নম্বর কার্বন দেখো সরাসরি একটা আর দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে 3 নম্বর কার্বন 2 ডিগ্রি সেকেন্ডারি। 4 নম্বর কার্বন দেখো সরাসরি একটা দুটো তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে টারশিয়ারি 3 ডিগ্রি। 5 নম্বর কার্বন দেখো সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে আবার 1 ডিগ্রি। 6 নম্বর কার্বন দেখো এই কার্বনটা সরাসরি একটির সঙ্গে যুক্ত, 1 ডিগ্রি। 7 নম্বর কার্বন দেখো সরাসরি একটি কার্বনের সঙ্গে যুক্ত, এটাও 1 ডিগ্রি। 8 নম্বর কার্বনও সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত, অর্থাৎ 1 ডিগ্রি। এবার একটা কথা, তাহলে চিনে গেলে, এবার হাজারখানা অণু তোমাকে দিক না কেন তুমি ইজিলি বলে দিতে পারবে। সরাসরি একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকলে 1 ডিগ্রি, সরাসরি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকলে 2 ডিগ্রি, সরাসরি 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকলে 3 ডিগ্রি, সরাসরি 4টে কার্বনের সঙ্গে যুক্ত থাকলে 4 ডিগ্রি। এবার এটা গেল কার্বন। এবার আসো হাইড্রোজেন। 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় প্রাইমারি অথবা 1 ডিগ্রি। তাহলে এই কার্বনটা 1 ডিগ্রি, তাহলে এর সঙ্গে 3খানা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন কত ডিগ্রি? 1 ডিগ্রি, দ্যাটস অল। 2 নম্বর কার্বন 4 ডিগ্রি। এবার 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না। কেন হয় না? কারণ দেখো 2 নম্বর কার্বন তার 4টে ভ্যালেন্সি, 4টে ইউজ হয়ে গেছে, 1 2 3 4, নিশ্চয়ই এখানে আর হাইড্রোজেন থাকা সম্ভব নয়, তাই 4 ডিগ্রি হাইড্রোজেন বা কোয়াটারনারি হাইড্রোজেন কখনোই হবে না, মনে রেখো। এবার দেখো 3 নম্বর কার্বন, দেখো এদিকে একটা, তাহলে 2 ডিগ্রি। 3 নম্বর কার্বনটা কত ডিগ্রি? 2 ডিগ্রি বলেছিলাম, তাহলে 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন 2খানা, তাহলে এই হাইড্রোজেনগুলোও কত ডিগ্রি? 2 ডিগ্রি।
4 নম্বর কার্বন দেখো 1 2 3 তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটাকে আমি কি বলেছিলাম 3 ডিগ্রি। আর এর সঙ্গে যুক্ত একটা হাইড্রোজেন, সেটাও তাহলে কত ডিগ্রি হবে 3 ডিগ্রি। ব্যাস, দ্যাটস অল, এর বাইরে কিছু সেখানে নেই। তাহলে আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি 4টে কার্বন, যে কোনো জৈব যৌগের কার্বন কি করে নিশ্চিত করতে হয় সেটা শিখিয়ে দিলাম। ক্লিয়ার? আর সেই সঙ্গে হাইড্রোজেনও শিখিয়ে দিলাম। এবার একটা সাইক্লিক কম্পাউন্ড একটা দেখো, তোমরা নিজেরাই পারবে। দেখো এবার আমি তোমাদের একটা যৌগ আঁকছি। দেখো এই যে যৌগটা বেনজিন, এই যে যৌগটা এখানে দেখো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আর এখানে ধরো একটা CH3 দিয়ে দাও, টলুইন। তাহলে এই কার্বনটা সরাসরি এই একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো সরাসরি একটা, দুটো, তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে 3 ডিগ্রি। এই কার্বনটা সরাসরি একটা আর দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে 2 ডিগ্রি। এই কার্বনটাও 2 ডিগ্রি। এখানের এই কার্বনটা দেখো একটা, দুটো, 2 ডিগ্রি। এই কার্বনটাও 2 ডিগ্রি, এই কার্বনটাও 2 ডিগ্রি। কিন্তু এখানে যদি এই CH3 গ্রুপ না থাকতো তাহলে এটাও কিন্তু 2 ডিগ্রি হতো। যেহেতু CH3 গ্রুপ রয়েছে তাই এটা হয়ে গেল 3 ডিগ্রি। এখানে CH3 গ্রুপ ছাড়া যদি অন্য কোনো গ্রুপ থাকতো, OH মূলক বা অন্য কোনো মূলক যদি থাকতো, ধরো NH2 এসব থাকতো, তাহলেও কিন্তু এটা 2 ডিগ্রি হতো। ক্লিয়ার? বোঝা গেল? ওকে। তাহলে তোমরা এরকম ছোট্ট ছোট্ট জেনারেল অর্গানিক কেমিস্ট্রির ছোট্ট ছোট্ট টপিক বা তথা অর্গানিক তথা কেমিস্ট্রির ছোট ছোট বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে কানেক্টেড থাকো, আমার সঙ্গে কানেক্টেড থাকো। আমি তোমাদের কথা দিয়েছি যে কেমিস্ট্রি তোমাদের সহজ করে দেব, কোনো চিন্তা তোমাদের নেই। এছাড়াও তোমাদের একটা কথা বলে রাখি, যদি কোনো টপিকে তোমরা বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের রিকোয়েস্টের বেসিসে আমি ভিডিও সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।